গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি। যাচ্ছি এখন মিমলিকে ছাড়তে। মোটামুটি সব ব্যবস্থা করে রেখেছিলাম, আমি জাস্ট ফ্রাইড রাইসটা বানিয়ে সব রেডি করে দিয়ে চললাম। আজকে গাড়িটাকেও সার্ভিসিংয়ে দিতে হবে, অনেক দিন হয়ে গেছে গাড়ি সার্ভিসিং হয়নি, তো চলো দেখা যাক। স্টোরে এই কালেকশনস গুলো ঢুকেছে, আর এটা फोल्डिंगটা তোমাদেরকে জাস্ট একবার দেখাবো। करिश्मा बोलছে जिसने फोल्डिंग किया उसको मारना पड़ेगा। ये देखो, इसके अंदर होना चाहिए भाई। बड़ा हो गया आई थिंक। नहीं हुआ, कहाँ हुआ, नहीं हुआ। हाँ अब हुआ, ये देखो। এই হচ্ছে গিয়ে শাড়ির ভাঁজ। এটা শাড়ি না রুমাল কে জানে বাবা। ऐसे नहीं जाएगा, फोल्ड करना है। চানাচুরের বাক্স মনে হচ্ছে। সাবাস। इससे ना एक रील बना सकते, इतू सा सारी फुल। ওইটা আমাকে দিন রাতে রাতে, না না মাংস দিন সব হবে না, তুমি খাও। ইয়ার কি এতটা সবজি বানানো করেছো, ইয়ার কি আমি বলেছি তুমি খাও। চুপ করে দাও, আর দেবে না, বাটিতে দিয়ে দেবো। একবার দেখো, এমনি মাংস করে কে সব খায়। মেমনিরও অদম তুমি। রুটিগুলো তুলে দিয়েছো এখানে, খাবে না রুটিগুলো? দিদিকে দিয়ে আজকে বলিয়ে লাল লাল রোল করিয়েছে। যা খুশি করো, বুঝবে মজা। মেয়েরা মাদের জামা কাপড় জিনিসপত্র নিয়ে নেয় জানতাম, তা বলে এইভাবে নিয়ে নেয় সেটা জানতাম না। আমি এমনি গরিব মানুষ, আমার সোয়েটারগুলো প্রত্যেক দিন পরে পরে একটা একটা করে। মিম্মি আজকেই লাস্ট। চলো আমি এখন যাচ্ছি দোকানে। মিমলি এখন গিটার বাজাচ্ছে একটু, ও বললো আজ খেলতে যাবে না। ঝামেলা হয়ে গেছে ব্যাগের পার্সেলটা নিয়ে। ট্র্যাকিংটা যখন ডিটিডিসিতে করা হচ্ছে তখন দেখাচ্ছে যে জবে পিক আপ হয়েছে ওইটাই লাস্ট, তারপর আর কোনো আপডেট নেই। আজকে সমস্ত কিছু ভালো করে R&D করে তারপরে ওদেরকে কল করলাম, ওরা বললো দেখছি। ওরা এখনও বলছে যে তোমরাও চেক করো না। আমি কেন চেক করতে যাবো? তোমাদের সার্ভিস, তোমাদের ওখান থেকে পিক করেছে, এরপরে পুরো রেসপন্সিবিলিটিটাই তোমাদের। দেখছে ওরাও। এগুলো তো লেগেই থাকবে ব্যবসার মধ্যে, যাই হোক। বাট এগুলোকে যতটা মিটিগেট করা যায় ততটাই ব্যবসার জন্য মঙ্গল। এই হচ্ছে কি গল্প। 2 3 স্টার্ট। Very good. গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি। মিমলি এইমাত্র জাস্ট বেরিয়ে গেল। আজকে ঘরের কাজগুলো বেশ কিছু সারতে হবে। বারান্দাটা বাবারা যে এসেছিল কম্বল টম্বলগুলো বার করা হয়েছিল ওগুলো ঢোকানো হয়নি, ইউটিলিটিটার গন্ধা অবস্থা।
এগুলো সব ক্লিন করবো, মাছের মাল তুলবো। আপাতত এখন বানাচ্ছি ব্রেকফাস্ট। মাছের মাল তোলাটা এমার্জেন্সি হয়ে গেছে, নালে দিদি এসে আজকে রান্নাই করতে পারবে না। তো তেল, আলু, পেঁয়াজ এগুলো সব বারণ তো বাড়িতে, ওইগুলো আজকে দেখি। তো এখন আপাতত আমাদের ব্রেকফাস্ট বানাচ্ছি। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি। মিমলিকে তো স্কুলে দিয়ে এলাম, স্কুলে মানে কি আজকেও বাসেই গেছে। এখন কিছু একটা ফাংশন আছে যার জন্য আর খেলার ইয়েটা হয়নি। আর এখন একটু চাটা খেয়ে তারপর বেরোবো। রামকে রেখে দিতে হবে সার্ভিসিংয়ে, 1 বছর হয়ে গেল সার্ভিসিংয়ের। তো তার জন্য বেরোতে হবে, আর কিছু মালও আছে সেগুলো আনতে হবে। এদিকে এখন বসেছি একটু চা, আর এদিকে একটু লাল প্যালে সিন্নি কি একটা বানিয়েছে। এটা কি সুজি, গুড়বালা সুজি। কথাগুলো শুনলে না কেমন তাই লাল পেলে সিন্নি নাকি বানিয়েছে, লাল প্যালে। কেউ না। তো চলো এখন বেরিয়ে পড়লাম, জানি না এইবারে কিরম কি খরচাপাতি পড়বে। তার কারণ প্রায় 45,000 কিলোমিটার চলেছে গাড়ি, এখনো পর্যন্ত চাকা চেঞ্জ করিনি। চাকাটা চেঞ্জ করা দরকার, না হলে কোথাও বাইরে ট্যুর করাও যাচ্ছে না। চাকাগুলো একদম ফ্ল্যাট হয়ে এসেছে প্রায়, যদিও স্টেপনিটা একদম নতুন আছে। অতএব একটা নিলেই হবে, মানে পিছনে দুটো চাকাকে নতুন করলেই আশা করছি হয়ে যাবে। বাট ওই হুন্ডাইয়ের শোরুমে চেঞ্জ করাবো না চাকা, যে যারা চাকারই দোকান মানে টায়ারের দোকান সেইখানে চেঞ্জ করাবো, সেটা এখন ভাবছি। তোমরা একটু সাজেস্ট করো কী করা বেটার। আর এতদিন আমার লাগানো ছিল অ্যাপোলো টায়ার, কোন টায়ারটা ভালো সেটা যদি একটু জানাও আমারও সুবিধা হবে। তো এই যে চলে এসেছি হাতবাই হুন্ডাইয়ে, এখানে গাড়ি দাঁড় করানো, ভিতরে চেক করছে। এখন চলে এলাম বাড়ি, এখন 8:30। চলো এখন কয়েকটা মাল আছে ওগুলো নিয়ে আসি, ওই জন্য বাড়িও দিলাম। তো এখন স্কুটি নিয়ে যাবো। আচ্ছা, এস্টিমেটেড বিল যেটা দিল সেটা খুব একটা বেশি হয়নি, তার কারণ 4,000 4,500 কিলোমিটার চলেছে লাস্ট 1 বছরে। তো সেই জন্য মোবিল টোবিল চেঞ্জ করার প্রয়োজন নেই, এসি ফিল্টার যেগুলো আছে সেগুলোরও খুব একটা দরকার নেই। তবে সব করেই চেক করে তারপরে জানাবে। এখন অবধি যা এস্টিমেট দিয়েছে 11,000 সামথিং। চলে গেলাম স্টার মার্কেট, বাট মাছের দোকান এখনো খোলেনি। কী ব্যাপার কি জানি। আমরা যখনই বাজার করতে আসি এরকম উপরে যেটা থাকে তার থেকে নিচে যদি দেখতে পাই সেটাতে বেশি ভরসা হয়। কজনের সাথে এটা হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে। প্রচুর ভিড় হয়ে গেছে এখন। আচ্ছা, অ্যাম্পেলের এখন সামনের দরজাটা বন্ধ, এই সাইড দিয়ে, এই যে এইটা দিয়ে এসে এইখান দিয়ে যেতে হবে। এই সামনের দরজাটা বন্ধই, ওই জন্য আমি কনফিউজ হয়ে গেছিলাম। সকাল থেকে আর ক্যামেরা করতে মনে নেই, ঘরগুলোর এমন অবস্থা হয়েছিল। এই যে সব ঢুকিয়ে এগুলো এখনো এমনি হয়ে পড়ে আছে। কম্বল টম্বলগুলো, বালিশ টালিশগুলো ঢুকিয়ে দিলাম। এবার ঘরটাকে পরিষ্কার করি। যা তা অবস্থা হয়েছিল, যা তা। সব ভালো ভালো জামা ছোট হয়ে গেছে, নালে পরবে না, কুটকুটানি এইসবের চক্করে দিদিকে আজকে দিয়ে দেবো। আরও প্রচুর আছে, কিন্তু সময় নাই বার করার মতন। এই কটা হাতের সামনে পেলাম, এগুলো দিয়ে দেবো। ঘরটা মোটামুটি গুছিয়ে নিয়েছি, এই যে আর একটু বাকি আছে, তাহলেই হয়ে যাবে। মোটামুটি ক্লিন। তোমাদের মধ্যে কেউ কেউ বলেছিলে যে দরজার এখানে জামা কাপড় রাখতে না, ওই জন্য দুটো দরজায় মোটামুটি খালি করে দিয়েছি। এই ব্যাগগুলো আছে, আর টুকটাক 1-2 প্যান্ট জামা এরকম, বাকি সব খালি করে দিয়েছি দুটো দরজায়। এখন জলগুলো ভরবো, হাতে বোতল নিয়ে ঘুরে বেড়াচ্ছি। এই যে এই রুমটাও মোটামুটি ক্লিন। দিদি লে না, এটা স্যারের জল, অফিস করতে করতে লাগে। হইতে পারছে 9:15। মোটামুটি ঘরের কাজ সব ডান, শুধু কাপড়টা কাচতে দেবো। 1 রাউন্ড মেলা হয়ে গেছে, তাহলেই বাড়ির কাজ কমপ্লিট। এখন 1 মাস যেন ঘর নোংরা না হয়, আর যেন পরিষ্কার করতে না হয়। 750 টাকা করে ডিম দিয়েছি। কি এনেছো ফলে?
সকালে এনেছি নাশপাতি আর পোমোগ্রানেট। বাবা, পোমোগ্রানেট বেদানা বলা যায় না? ভুলে গেলাম। जीरे गुड़ानो नहीं? हाँ दीदी क्या बोल रहा? तेल क्या है? ব্যাগ चाहिए इधर। যে এই দুটোর গতি করুন, এটা সোয়েটার আর ওটা 4টে প্যান্ট। কি করে প্যান্ট খুঁজে পাবে তুমি? 4টে প্যান্ট দরজার পেছনে, এটা যেন গতি হয়ে যায়। কি হবে, ইয়েতে দিয়ে দিতে হবে। কি ড্রাইভার আছে না? আমার লাল পালে সিননি। আমার সব চেঞ্জ করে নিলাম, তোমরা ভালো নাম করে অফিসে বসে গেল। বাবা খুব ভয় পাই। আর দাও, আর দেবো? না এমন এমন মাছ এনেছে আজকে অরিন্দম, কি করে ওকে দিয়ে রাঁধাবো? এটা নাকি শোল মাছ, এটা কেমন ধরনের শোল মাছ কে জানে। তার মধ্যে ওই ডাল ডালে ওইগুলো নেই, কি জানি বাবা। শোল মাছ এনেছে, লোটে মাছ এনেছে। কি রান্না করাবো কে জানে ওকে দিয়ে। কাটিয়ে বলবো যে কেটে জোগাড় দিতে, ও তো আসবে 10টায়। ঘড়িতে এখন বাজে 3:05। আজকে এখনো বাড়ি যেতে পারিনি, জাস্ট বেরোতে যাচ্ছিলাম তখন কারিশমাকে জিজ্ঞাসা করলাম খেয়েছি কিনা। খেপিটা খেপি আছে, আমার কখনো সব খেপিগুলো জোটে। ও মা নাকি আজকে একটু শরীরটা খারাপ, রান্না করতে পারেনি, আর ও জানতো না, তো খাবার নিয়ে আসেনি, ভেবেছিল পয়সা নিয়ে আসবে এখানে খেয়ে নেবে। তাড়াহুড়োতে নাকি পয়সাটা ভুলে এসছে বাড়িতে, সেটা আমাকে বলে পর্যন্ত দিয়েছি বকা, কারণ একদম এমনি করবি না, আগে খাবার খাবি তারপরে কাজ হবে। তো যাই হোক, এই যে নতুন ব্লাউজ ঢুকেছে, প্রচুর কালেকশনস ঢুকেছে নতুন ব্লাউজের। যারা যারা ভাবছো স্টোর ভিজিট করব, চলে আসো ফাটাফাট। যারা যারা ভাবছো বাড়িতে বসে নিকেতনী বুটিকের প্রোডাক্ট নেবে, তারা কমেন্ট করো, হোয়াটসঅ্যাপ করো। হোয়াটসঅ্যাপ যাচ্ছে, হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 8197301370। এই যাচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, তো হোয়াটসঅ্যাপ করো। আর এদিকে এলে, মহারানী এলে তারপরে আমি যাবো এক ফাঁকে গিয়ে টুক করে খেয়ে আসবো, এসে আবার পার্সেলগুলো সব রেডি করতে হবে। মানে ও রেডি করে দিয়েছে, আমি বিল করে, এই যে বিল করে ওগুলোকে সেট করবো। এখন আমার ফেভারিট গানগুলোর মধ্যে এখন টপে যেটা চলছে সেটা হচ্ছে এটা। এত ভালো লাগে এই গানটা। এটা আমার ডেস্ক, হ্যাঁ এতদিন সবার ডেস্ক দেখতাম, এই করতাম, এটা আমার ডেস্ক। আচ্ছা, তোমাদের কেমন লাগছে আমার বুটিকটা একটু জানিও, কোনখানটা ঠিক করা উচিত, কোনখানটা একটুখানি অন্যরকম হলে ভালো হতো, নাকি পুরোটা পিকচার পারফেক্ট হয়েছে, প্লিজ কমেন্ট করে একটু জানিও তো। মানে সবটা নিজেরা দুজনে মিলে করেছি, তো পুরো আইডিয়াটাই প্রচুর 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 পরিশ্রম গেছে ওই সময়টায়। নট ইন দি সেন্স ফিজিক্যালি, মেন্টালিও প্রচুর চাপ গেছে, পাচ্ছিলাম না এই কাজের মানে হেল্পার্স আর কি। তারপর কিভাবে সবটা সেট করব, সমস্ত কিছু নিয়ে প্রচুর, মানে ওই 1-1.5 মাস প্রচুর স্ট্রেস গেছে। তো ওই জন্য আজ জানো না, মনে হয় একদম কীরকম একটা অদ্ভুত লাগে। যাই হোক, তোমরা জানিও। আর হ্যাঁ, ফাইনালি ব্যাগ এসে গেছে, বাপ রে, ব্যাগ ফাইনালি এসেছে। সো আজকে আনবক্সিং হবে, ব্লাউজ ঢুকেছে, ব্যাগ ঢুকেছে, সব ঢুকছে আস্তে আস্তে। যাই হোক, তো তোমরা জানিও কীরকম লাগছে, কোনখানটায় কোনটা চেঞ্জ করলে ভালো লাগবে, ডেস্কের কিছু চেঞ্জ করলে ভালো লাগবে কিনা। এই যে ডেস্কটাকে আমি এইভাবে সাজিয়েছি, এইভাবে, এখানে এই পিস লিলিটা দিদি দিয়েছিল। এখন এলাম মিমলিকে নিয়েই যায়, একদম 3:25, এখনো খাওয়া হয়নি, যদিও অরিন্দমকে খেয়ে নিতে বললাম। ও ঢুকে যাবে এক্ষুনি, ওই জন্য একবার ওকে নিয়ে ওপরে উঠি। বাস গল্প করছি সবাই, অনেকদিন পর দেখা হয়েছে। ম্যাডাম খুব ভালো গাইছে, ওকে একটার পর একটা গানে নাকি সিলেক্ট করে যাচ্ছে, আবার কিছু একটা করেছে। কাকে ভয় দেখাবে ওই জানে, আটকে গেছে।
সবাই চলে এলো, আর কেউ নেই ভয় দেখানোর। কি দিয়েছে? চলো চলো বাই। কি দিয়েছে তোকে? কাঁচা শাড়ি। ও বাবা, টাটা। কাঁচা শাড়ি। কালকে আদি ঘুম মারবে, চলো স্কুল করবে। উফ আদি, তো নতুন জামা নাকি রে? কি হলো রে? চ চ চ বেরো, থাকবি নাকি? এই তিলটাকে একটু আদর করে দি। টাটা। দেখতে পাচ্ছি তো, লিপস্টিক দেখতে পাচ্ছি। মুখটাও তো কি কি মাখিয়েছিস মনে হচ্ছে, কি মুখটা ধো। ওই আর কি, মুখটা কি ধো। আমি ভাবছিলাম এই কোয়েশ্চেনটা কেন করলো না এখন। দেখি কোয়েশ্চেন, আমি তো এখনই ঢুকলাম ওইখান থেকে, তো নিচেই ছিলাম, ভাবলাম তোকে নিয়েই যাই, ওই জন্য। তো বাবা কি ঘুমিয়ে গেল নাকি? না না, সেই বল যে এসছে একটা ধুমড়ো মতন পার্সেল। তুমি গাড়ি নেই, তাহলে এটা নিয়ে যাবো কি করে গো? তুমি নামিয়ে দেবে? অর্পিতা কি মজা করছে। এই দেখো, বলেছিলাম কতক্ষণ থাকে গোছানোটা আমি দেখবো, তোমরা সবাই দেখে নাও। এই জামাগুলো থেকে পর একটা যে কোনো না, আরে এগুলো দেখ, তুই না দেখে বলিস না। আজকে মিউজিক স্যার পর্যন্ত বলেছে তোর প্যান্ট ছোট হয়ে গেছে। বলে হ্যাঁ, এই সেশনটা আমি এটা পরেই কাটাবো। দেখ দেখ, এই সেশনটা হবে না, এটা কি মা দেখো একবার মজাটার অবস্থা দেখো, হবে না। হ্যাঁ, কালকে এই দেখ, এটা নিচে যে স্লিভলেসটা আছে আছে ওখানে আলমারিতে। এগুলো পরে নে একটা একটা করে, পরে এগুলো শেষ কর। আছে দেখো, ফালতু ফালতু রাঁধুনি রাখা, শুধু মাছের ঝোল দিয়ে রুটি খেয়ে উঠে গেছে, না সবজি খেয়েছে নাকি, যা রোজ এটা করছে। একটা নতুন বই লাগবে। আদি সাদা জুতো আবার কি হয়েছে? এটা হচ্ছে হাতে করে ধরে এনেছে, এটা বোধহয় উল্টো দিকে এর ইউবানের। বাট এখন আমরা দেখছি, আমি দেখছি স্প্লিটস ভিলা। চলে এলাম আবার গাড়ি নিতে। মুশকিলটা হচ্ছে প্রথমে যখন দিতে যায় তখন একটা ভ্যালু বলে, তারপর এইটা চেঞ্জ করতে হবে, ওইটা চেঞ্জ করতে হবে, সেইটা চেঞ্জ করতে হবে, এই করে করে ঠিক সেই 15 থেকে 20-র মধ্যে করেই না। এবার আমার 15,500 মতো নিল। আমাকে প্রথমে বলেছিল 10 থেকে 11 মতো লাগবে, বাট তারপরে বললো স্যার এই চেঞ্জ করতে হবে, তার মধ্যে এসি ফিল্টার, পিছনে যে ডিকির যে ইয়েটা থাকে ওটাকে কি বলে, লিফট, ওই টিকিট ইয়েটাকে লিফট করার জন্য সেটাকেও দিয়েছে ধরে চেঞ্জ করে। আমি আর খেয়াল করিনি অফিসের মাঝে কখন এটা লিখে দিয়েছে। আর তারপর একবার ফোন করলো, স্যার আমি অনেক কটা লিখেছি, সেগুলো আপনি ইয়ে করলেন না। আমারই ভুল যদিও, আমি ভেবেছি সব কটা আমি দেখে নিয়েছি। আমি হ্যাঁ ওকে বলে দিয়েছি, দিয়েছে ধরেছে নি 15,000। প্রথমে বলেছিল 10 থেকে 11,000 টাকা ম্যাক্সিমাম বিল, তার উপরে জোরে দিয়েছে 3,000 টাকা। যদিও আমি ব্যাটারিটা চেঞ্জ করিনি, এখন ব্যাটারিটা আমাদের ওখানে ব্যাটারিটা চেঞ্জ করলে মোটামুটি ওই 20, ঘুরিয়ে ফিরিয়ে প্রতিবার 20 লেগেই যায়, এই হচ্ছে ব্যাপার। এখন ফিটিং চলছে। তো এইটা এখানে লাগানো হয়ে গেল, এখন ওই ঘরে মেমলির গিটারটা হ্যাং করার ব্যবস্থা চলছে।
আমার পার্সেল তো চলছে, এদিকে ভাইয়া এসছে, এগুলো লাগানো হবে। এর নামটা ভুলে গেছি, সাগর নীল বোধহয়, যা এক্সট্রিমলি সরি। তো তোমার এটাও লাগানো হবে আজকে, এটা ভাবছি মাথায় লাগিয়ে দেবো দরজায়। ঠিক আছে, হুম। আসুন আসুন আসুন। এই যাচ্ছে হচ্ছে স্কাই ব্লু অ্যান্ড রেড ব্যাকলেস। নেক্সট পিসটা যাচ্ছে হচ্ছে এমব্রয়ডারিতে, জাস্ট দেখো। এই যাচ্ছে হচ্ছে ফ্রন্টের পার্টটা উইথ লেস, এটা কিন্তু প্যাডেড না, বিনা প্যাডেড যাচ্ছে, মারুন অ্যান্ড হোয়াইটে। স্লিভসে দেখো এরকম কাজ দেওয়া আছে, ঠিক আছে। এই সমস্ত আপডেটগুলো দেখতে হলে কিন্তু নিকেতনী বুটিক ফেসবুক পেজ আর নিকেতনী বুটিক ইউটিউব চ্যানেল গিয়ে দেখতে হবে, এগুলো আর কোথাও আসছে না এখন আপাতত। তো ওই দুটো পেজকে ফলো করে রাখো, সাবস্ক্রাইব করে রাখো, তবে যে সমস্ত আপডেট পেয়ে যাবে ছোটোখাটো। এখানে মোস্ট ডিমান্ডিং ব্যাগ চলে এসেছে, বাট কাটতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেল। 8:31, গল্প শেষ আজকের মতন। তবে হয়তো একবার পল্লবী আসবে, আর নাহলে আমি একবার যাবো ওর সাথে দেখা করতে। ওর বাবার হঠাৎ করে খুব শরীরটা খারাপ করে, প্রচণ্ড কান্নাকাটি করছে, হসপিটালে ভর্তি, একটা সার্জারি হয়েছে, হার্টের কিছু সমস্যা হয়েছে, যার ফলে জানি না। তো দেখি অফিস থেকে ফিরুক, যদি ও আসে ভালো, নাহলে আমি একবার গিয়ে দেখা করে আসবো। ছোড় দু আর দেরি হয়ে গেল, এখন এটাকে কি পড়তে বসাতে হবে। আজকে আমরা হাইড এন্ড সিক খেলছিলাম, নিয়ে এত জোরে দৌড়েছিস? না, আমি আর আদি ডেনার ছিলাম, ঠিক আছে, বাকি সবাই ছিল। তো বাবাইরা কি করেছে, ওরা সবাই উঠে গিয়ে র্যাম্পের এন্ট্রি র্যাম্পের ওখানে দাঁড়িয়েছিল, আমি এন্ট্রি র্যাম্পের এন্ডের একদম এই দিকে দাঁড়িয়েছিলাম। আমি ওদেরকে দেখেছি, নিয়ে দৌড়েছি, নিয়ে ওরা যখন নিচে গেছে আমি অলরেডি পৌঁছে গেছি ওখানে। পড়ে গেলে কি হতো? পড়ে নেই। আর এইদিকে টেঙে দিয়েছে অলরেডি, এই যে মিমলি এখানে এগুলো বের করে দিয়েছে, এগুলো থেকে পড়ো। এখন অব্দি ঘরটা মোটামুটি ঠিকঠাক আছে, তাও রাখছো? ভালোই লাগছে এটা, তবে একটু বেশি উঁচুতে টাঙানো হয়ে গেছে, আর একটু নিচুতে টাঙালে ভালো হতো। হয়ে গেল গোপু দাদার ঘুম। যাই হোক, তোমাদের সাথে যখন সবটাই শেয়ার করি, তাহলে কয়েকটা ঘটনা জানিয়ে রাখি। কালকে ছোট কাকিমার বাবা মারা গেছেন। তো যাই হোক, আমার এখান থেকে যতটুকু যা করার বা যেটুকু যা আমার মানে এত দূরে বসে যেটুকুটা যা আমি ইয়ে করবো সেটা আমি করেছি। আর কালকে আমার শাশুড়ি মা মানে অরিন্দমের মা যাবেন, আর কি বলবো, মানে ওনার আত্মার শান্তি হোক। মানে এই কথাগুলো নিজের কাউকে হারিয়েছি, তো ওই জন্য এই কথাগুলো মুখ থেকে বের করতেও খুব কষ্ট হয়। আর যেরকমটা বললাম, পল্লবীর বাবা একটা মাইল্ড স্ট্রোক হয়েছে, উনি হসপিটালে অ্যাডমিট, সার্জারি একটা হয়েছে, মানে একটা দিকে স্টেন বসেছে, আর একটা দিকে কালকে বা পরশু দিন হয়তো স্টেন বসবে। তো দেখি কি করে, আমি ওকে মাঝে মাঝে ফোন করছি। আর তো যদি আসে তাহলে তো একটুখানি কথা হবে, দেখা যাক কি হয়। যাই হোক, এই দুটো আপডেট তোমাদের সাথে শেয়ার করার ছিল, ওই জন্য করে দিলাম। তো চলো, এখন যাচ্ছি হচ্ছে ফুটবল খেলতে। এখন খেলতে যাচ্ছি গাড়ি নিয়ে, লেভেলই অন্য। যাই হোক, ওই কয়েকটা ওই ব্যাগটা এসেছিল, মানে যেটা দেখলে ওইটা পম্পি তো স্কুটি নিয়ে চলে আসে,
বুলেটে করে ওটা আনাটা সম্ভব নয়, ওই জন্য গাড়িতে করে এনে ওখানে পম্পিকে বললাম যে গাড়িটা নিয়ে চলে যাই, আমি স্কুটিটা নিয়ে যাই। ও ঠিক সাহস পেলো না মনে হয়, সেই জন্য গাড়ি নিয়ে এখন যাচ্ছি আজকে খেলতে। একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, 9:05, 9:30 থেকে খেলা। চলো ফ্রাইডে নাইট ফুল টাইট একদম শিডিউল। ঘড়িতে বাজছে 9:30, আবার ফিরে এলাম। আজও কেস করেছি, জানি না অন্ধকারে দেখা যাচ্ছে নাকি। গিয়ে দেখছি খেলতে যাওয়ার যে কিট ব্যাগটা সেটাই নিয়ে যায়। পম্পিকে গাড়িটা দেবো বলে আমি কিট ব্যাগটা নিয়ে এলাম, ব্যাস এক দোকানে রেখেই চলে গেছি। এই যে এইখানে রাখা ছিল। চলো দৌড়াই, অলরেডি 9:30 বেজে গেছে। গাড়ি নিয়ে হয়তো আর আসতাম না, কৌস্তব এলো, ওকে বললাম বলছে আমার বাইক নিয়ে চলে যাও, তো বাইক নিয়ে এলাম। চলো হয়ে গেল খেলা, 11:30 বাজে। এই ফুটবল খেলতে গেলে অনেকটা লেট হয়ে যায়, 11টা অবধি খেলা হয়। তারপর জুতো টুতো সব খুলে জামা প্যান্ট পরে একটু গল্প গুজব করে তারপর আস্তে আস্তে 11:30। যাই হোক, তো চলো। পায়ে আজকে আবার হালকা লেগেছে। এই দুটো আমার কাছে জুতো আছে, সাদা রঙের যে জুতোটা আমি কিনেছিলাম, মেসি এডিশন। যাই হোক, সেইটা পরলেই এই পায়ে ব্যথাটা বেশি হয়, কী ব্যাপার কে জানে। পুরোনোটাকে সারাতে হবে।